সাসলিক কে না পছন্দ করে? চিকেন সাসলিক বা বলেন বিফ সাসলিক, যাই বলেন না কেন, সাসলিক পছন্দ করে না এমন কোনো মানুষই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো সচরাচর আমরা সাধারণত চিকেন সাসলিকটা খেয়ে থাকি। তো আজকে বিফ সাসলিক কী করে তৈরি করতে হয় সেটি দেখাবো। তো প্রথমে আমি গরুর মাংসটা কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিতে হবে। তো দেখুন আমি ঠিক টুকরো করে নিয়েছি, একটু পাতলা করে কিছু নিয়েছি লম্বা করে। তো আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এক এক করে গরুর মাংসটাকে একটু ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করার জন্য যা যা মশলা ইউজ করছি তা এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে আমি আদা বাটা নিয়েছি, তারপর রসুন বাটা প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়েছি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গুঁড়ো দুধ 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এখানে গরম মশলা বলতে এলাচ আর দারচিনি, জয়ফল, জয়ত্রী গুঁড়ো দিচ্ছি, সয়া সস, দিচ্ছি ওয়েস্টার সস। তবে বাসায় যদি ওয়েস্টার সস না থাকে শুধু সয়া সস দিলেও চলবে বা টমেটো কেচাপ দিলেও চলবে। এখন একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সয়া সসে যেহেতু লবণ থাকে তো আপনারা লবণটা একটু কমিয়ে দিবেন। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, সবগুলো মাংসের মধ্যে যেন মশলাটা লেগে যায়। এই পর্যায়ে আমি একটি লেবু অর্ধেকটা চিপটিয়ে রসটা দিয়ে নিব। জাস্ট রসটা উপরে দিয়ে দিচ্ছি, কোনো মাখাবো না। তো আমার রসটা দেওয়া হয়ে গিয়েছে, এভাবে আমি রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। তো এদিকে আমি দেখাচ্ছি সাসলিকটার জন্য যা যা নিচ্ছি। আসলে বাসায় যা যা থাকবে তা দিয়ে কী করে রান্নাটা করতে হয় বা করে নেবেন, সহজ পদ্ধতিতে আমি রান্না দেখানোর চেষ্টা করি। তো আমার বাসায় যেহেতু গাজর আর পেঁয়াজ টমেটো ছিল, আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। তো ম্যারিনেট হওয়ার পর প্রায় 2-3 ঘন্টা পর আমি এখন দেখুন কাঠি দিয়ে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। মাংসটাকে একটু পেঁচিয়ে তারপরে কাঠির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমরা প্রত্যেকে চিকেন সাসলিকটা খেয়ে থাকি বাসায়, কিন্তু বিফ সাসলিকটা সাধারণত হয় না। আর অনেকে খেয়েছেন, কিন্তু যারা খাননি বা জানেন না তাদের জন্য আজকের রেসিপিটি একদমই নতুন। তা এক এক করে আমি গেঁথে নিচ্ছি। আপনারা আসলে সাসলিকটা কাঠিতে যখন ঢুকাবেন পছন্দ মতো সবজিগুলো একটু কেটে নেবেন সুন্দর করে। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কাঠিটা। তো আমার এক এক করে সবগুলো কাঠি সাজানো হয়ে গিয়েছে, গেঁথে নিয়েছি।
তো ভিউয়ার্স, এবার এটিকে ভেজে নিব। আমি পর্যাপ্ত পরিমাণে একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন এক এক করে প্রত্যেকটি সাসলিকে কাঠি দিয়ে দিয়েছি। আসলে অনেকে এটা ফ্রাই প্যানে করে থাকে, আমি এটা একটি ননস্টিক প্যানে করেছি, কড়াইতে। আর এখানে আমি 3টে কয়লার টুকরো দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলেও না দিলেও কোনো সমস্যা নেই। তবে এই কয়লার টুকরোটি দিয়ে যখন প্রায় অর্ধেকটা হয়ে যাবে, তখন এই কয়লার টুকরো যখন দিবেন সুন্দর একটি ফ্লেভার আসবে। ঢেকে দিতে হবে। তো হয়ে গেল আমার বিফ সাসলিক। তো ভিউয়ার্স, দেখুন যেমন কালার আর গ্রান কিন্তু সেই রকম, বোঝানোই যাবে না। আশা করি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার রেসিপিটি ভালো লেগেছে, যাদের বা আমার চ্যানেলের সাথে থাকতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।